সুপ্রভাত বন্ধুরা। তো বালিগঞ্জ স্টেশনে দেখো প্রচুর ভিড়। এখানে কিন্তু সব ট্রেন ধরার জন্য কিন্তু দেখো সব স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, আর এখান দিয়ে প্রচুর ট্রেনও যাচ্ছে। আর এখানে দেখো এসকেলেটারও তোমাদের দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর এসকেলেটার চলছে দেখো। এই দেখো তো ব্রিজে ওঠার জন্য, এই যে ব্রিজে ওঠার জন্য কিন্তু এসকেলেটারেরও ব্যবস্থা রয়েছে। আর এদিকে দেখো ট্রেন রয়েছে, ওই দেখো ওদিকে সব ওপরে উঠছে লোক। তো এখন তো খুবই সুবিধা হয়ে গেছে। দেখো প্রচুর ভিড় মানুষের, লোকে দেখো যে যার গন্তব্যস্থলে কাজে যাওয়ার জন্য কিন্তু প্ল্যাটফর্মে সব দাঁড়িয়ে রয়েছে। দেখো প্রচুর ভিড়, আর ওদিক দিয়ে একটা ট্রেনও যাচ্ছে। আর এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেনটা আসবে, আর ওই 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দেখো প্রচুর ভিড়। আর 3 নম্বর প্ল্যাটফর্ম একদম ফাঁকা, এই প্ল্যাটফর্মটা একদম ফাঁকা একদম। এই প্ল্যাটফর্মটা দেখো প্রচুর লোক রয়েছে, এই 2 নম্বর প্ল্যাটফর্মে লোক রয়েছে। আর এখানে দেখো একটা এই যে ফাটা পরোটার দোকান আছে, ওখানে কিন্তু লুচি, আলুর দম, ডিম কষা, ফাটা পরোটা, কচুরি, তারপরে আছে খাস্তা কচুরি, এগুলো কিন্তু সব কিছুই পাওয়া যায়। তো এই যে হাজব্যান্ড ওখানে গিয়েছে ফাটা পরোটা কিনতে, আর এই সব তো বাড়িতে আছে, তার জন্য নিয়ে যেতে বলেছে, তো নিয়ে যাব। আর এখানে দেখো এই যে আমি দাঁড়িয়ে আছি বালিগঞ্জ স্টেশনে দেখালাম, আর এখানে ট্রেন যাওয়া আসা করছে দেখো। আর সকালবেলা না চারিদিকে পুরো কুয়াশা, আর বেশ সুন্দর লাগছে চারিদিকটা। তো দুটো ট্রেন কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে আছে দেখো, আর ওপর দিয়ে ব্রিজ, আর ওপর দিয়ে কিন্তু গাড়িও যাচ্ছে। তো কতটা ভালো লাগছে দেখো, ওপর দিয়ে গাড়ি যাচ্ছে আর নিচে দিয়ে ট্রেন যাচ্ছে, তো ভীষণ সুন্দর না। আর এখানে একটা মাসি আতা নিয়ে বসেছে, ঋষভ কয়েকদিন আতা খাবে বলছিল, তো এখান থেকে একটা আতাও নেওয়া হয়েছে কিনে। এই যে দেখছো কত সুন্দর লাগছে, দেখছো সাদা হয়ে আছে কেন বলো তো, পুরো কুয়াশা, সকালে ঠান্ডার ওয়েদারে পুরো কুয়াশা। আর এখানে দেখো এখানে কিন্তু টোটো স্ট্যান্ড, যারা বালিগঞ্জে নামবে, নেমে অন্য কোথাও যাওয়ার প্ল্যান করবে, তারা কিন্তু এখান থেকে টোটোতে উঠে তারা কিন্তু যেতে পারে। তো নানা রকমের লোকের নানা রকম কাজ, তো আমার এইটা কাজ, আমি কিন্তু তোমাদের এই সব দেখিয়ে প্রেজেন্ট করছি। তো দেখো এক একটা মানুষের এক এক রকম কাজ। তো দেখছো আমি কোথায় বসে আছি বলো তো, ট্রেন লাইনের সামনে একদম দেখো এখানে লাইন রয়েছে, ট্রেন লাইন, আর এখান দিয়ে প্রচুর ট্রেন যাতায়াত করছে। তো আর হালকা হালকা রোদ, বুঝেছো, হালকা রোদ গায়ে লাগছে, বেশ ভালোই লাগছে, ভীষণ ভালো লাগছে। তো প্রচুর ভিড়, বুঝেছো, রাস্তা এই ট্রেন লাইনে সব ট্রেন ধরার জন্য প্রচুর ভিড়। তো আমি এই যে ফাঁকা রাস্তা কোথায় মাঝখানে, একদম ট্রেন লাইনের মাঝখানে কোথায় বসে আছি দেখছো, লোকেশানটা দেখো কোথায় বসে আছি আমি একদম, দেখছো। আর সামনেটাই কিন্তু ভিড়, সামনে একটা ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, এই পিছনটা তো ফাঁকা, আর সামনে হচ্ছে প্ল্যাটফর্ম, তো তার জন্য সামনে কিন্তু প্রচুর ভিড়। তো একবার দেখাই, দেখো ট্রেন লাইন ধরেই কিন্তু মানুষ হেঁটে চলে আসছে। এই দেখো সামনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আর ট্রেন লাইন ধরেই কিন্তু সবাই হেঁটে বেরিয়ে আসছে। ট্রেন দাঁড়িয়ে আছে, আর এই যে সব ট্রেন লাইন ধরে হেঁটে হেঁটে চলে আসছে, প্রচুর ভিড়, কারণ যে যার কাজে যাচ্ছে। ওই ট্রেনটা বেরিয়ে যাচ্ছে সামনের দিকে, অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। ওখানে বসেছিলাম দেখালাম, এখন চলে এসেছি কিছু সবজি আর দেখি মাছ নিয়ে নেবো, তার জন্য কিন্তু এই যে বাজারের ভিতরে চলে এলাম। না উঠলো একদম বাচ্চা পাবে সিম 50 টাকা, উচ্ছে হাফ কিলো 25 টাকা, পটল হাফ কিলো 25,
ভেন্ডি হাফ কিলো করে হ্যাঁ হাফ কিলো করে সবজি পেঁয়াজ আছে, লেবু রয়েছে, পেঁয়াজ আছে। হ্যাঁ হ্যাঁ ওইখানটা ওই দিকটা 20 টাকা বলছি। এখানে ফুলকপির আড়ত, 25, 30, 10 एक दिन खा सबसे भाड़ा छोड़ दे हो गई। কত করে লেবু? 10টা 50, 10টা 50 করে লেবু, 10টা 50 চিনি ফের 10টা করে লেবু 50 টাকা। ওই এটা পাল্টা দাও তো। কত করে এই 15 টাকা। 20 টাকা দাও। সবজি ফল এখন প্রচুর দাম। আখের রস হচ্ছে। সকালে দেখো সবাই জল খাবার খাচ্ছে। আর এই যে বড় একটা গামলায় করে তরকারি, আর এখানে গরম গরম কচুরি। এখানে পাখিও রয়েছে, এখানে পাখিও পাওয়া যায়। দেখো কোথা দিয়ে যাবে? বাইক দেখেছো? হ্যাঁ এখানে সব মাংসের দোকান, তারপরে কিন্তু মাছের দোকান। সব রকম মাংস এখানে পেয়ে যাবে। এই যে মাছের বাজার শুরু এখান থেকে। কত করে গো? এই যে মাছের বাজার, এই যে শোল মাছ। এটা 150। এখানে জ্যান্ত মাছও রয়েছে, দেখো সব জ্যান্ত মাছ। এইগুলো সব 150, আর ওখানে চাঁদি মাছ 120। হ্যাঁ কতটা হলো? পুরো জ্যান্ত মাছ, চাঁদি মাছ। দেখো ফটাফট করে মাছ কাটা হয়ে গেল, আর আমাদের বাড়িতে অনেক টাইম লাগে। আমি এর থেকে এনে দিলাম তো। চলো একদম ভিতরে ঢুকে গেলাম, মাছের বাজারের ভিতরে একদম ঢুকে গেলাম। আমরা একটু মৌরালা মাছ কিনবো, সেটা একটু খুঁজে নিচ্ছি, দেখি পাই কি। তো নানা রকম মাছ এখানে রয়েছে। দেখি মৌরালা মাছ পাই কি। জ্যান্ত কইও রয়েছে না, মৌরালা মাছ পাই কি জ্যান্ত কই। আর এখানে রুই মাছের আড়ত। হ্যাঁ পেলাম না তো, ছোটো মাছ পেলাম না। প্রচুর মাছ। কত করে এগুলো? ভালো বড় সাইজ। হ্যাঁ লাগবে না। প্রচুর মাছ। আমরা যে মাছটা খুঁজছি সেটা পাচ্ছি না, নেই মনে হয়। ভিতর পর্যন্ত যাই, পাই কি। চিংড়ি মাছ আছে, বড় বড় চিংড়ি মাছ। কত করে চিংড়ি?
20 টাকা 20 টাকা হতো 100 এটা দিয়ে দে 200 না 200 আস্তে আস্তে কত এটা কত বললে এটা 20 টাকা হ্যাঁ 20 টাকা কত বললে এটা 20 টাকা 200 দাও হ্যাঁ ভালো হবে তো ভালো থেকে দাও 20 টাকা 200 টাকা কেজি চিংড়ি আর এটা 100 টাকা চলো মাছ আমাদের নেওয়া হয়ে গেছে আমরা এখন বাড়িতে ফিরবো হ্যাঁ বন্ধ হয় এখানে ইলিশ মাছও আছে এখানে সব কিছু পাওয়া যায় তো দেখো বালিগঞ্জ বাজারে এমন কিছু নেই যে পাবে না, সব কিছুই পাবে। কত বাঁধাকপি? হ্যাঁ আর বেগুন? হ্যাঁ ভালো ভালো বেগুন বললো তোমার এত সুন্দর ভাড়া আমি ভাড়া দেবো হ্যাঁ আচ্ছা 30 টাকা হবে 100 টাকা কত হলো আমার বলি